الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال تعالى قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
ربي زدني علما ربي زدني علما ربي زدني علما بذكر شهر شبيني در خروش است بله دانا تری معنا که گوش است نه بلبل بر غلش تسبیح خانه است که هر خاره با تسبیحش جبانه است ذکر حق احمد غذای روح را ذکر حق احمد غذای روح را مرحم مدعی دل مجروح را لا اله الا الله 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 يا رحمن الا الله يا رحيم الا الله يا غفار إلا الله يا غفور إلا الله پر لا إله إلا الله لا إله إلا الله يا قدير إلا الله يا حميد إلا الله يا جبار إلا الله يا خليق إلا الله بر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وعلى آله وسلم مقبول تو ہے شاج ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاج ہے قابل تو بہت ہے اے نا کے منندے تو نہیں دل تو بہت ہے اے نا کے مانند تو نہیں دل تو بہت ہے ایک چشم جدن غافل جا شاہ نابشی ایک چشم جدن غافل جا شاہ نابشی شاید کہ نگاہ کن داغ نبشی شاید کہ نگاہ کن داغ نبشی প্রথমে আমি আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি যে আনোয়ারপুর গ্রামের যুবক এবং মুরব্বী নওজোয়ান সকলেই একত্রিত হয়ে এই আনোয়ারপুর গ্রামের মাদ্রাসার উপলক্ষে এত সুন্দর একটি অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছেন গুনাহ মাফ হওয়ার একটা স্থানের ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য আল্লাহ তাআলার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহর সাথে কারো কোনো বিবাদ নাই কোনো রাগ নাই কোনো গুসা নাই এই আলহামদুলিল্লাহ জুড়ে পড়লে লাভ হয় খাস্তা হয় না সেজন্য আমরা জুড়ে বলি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের
দরবার লক্ষ লক্ষ কোটি 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 গুণ শুকরিয়া জ্ঞাপন করি যে বর্তমান জামানার ফিতনা ফাসাদের জামানা, এই জামানা ফিতনা ফাসাদের জামানা থেকে আল্লাহ তাআলার এই জিকিরের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে তৌফিক দান করেন যার উপর আল্লাহ তাআলার খাস রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আমি অন্য কোনো লম্বা করতে চাই না, এটাই বলতে চাই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এত সুন্দর দুনিয়াকে সাজিয়ে দিয়েছেন। প্রথমে আমি বলি এই সুন্দর সাজসজ্জা দুনিয়া একমাত্র মানুষের জন্য আল্লাহ কি করছেন? সাজিয়ে দিয়েছেন। আল্লাহ পবিত্র কুরআনে ঘোষণা করে দিয়েছেন। প্রথমে আমি যে আয়াতটি পাঠ করছি, তেলাওয়াত করেছি, পবিত্র 30 পারা কুরআন 27 নম্বর পারার সূরা আর রহমানের কয়েকটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী দুনিজাহানের সরদার রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা সহিহ হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। যদি আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন এই আয়াতের প্রতি এবং হাদিসের প্রতি কিছু আলোচনা করার, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী মুসলমান পর্দা নিশার মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে প্রথমে শুকর আদায় করছি যে আমরা এই গুনাহ মাফ হওয়ার একটা স্থান বাহির করে আর সেই স্থানের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শোনার এবং সেই আলিম উলামাদের মুখ থেকে যা শুনব এই কথা শুনে আমরা কি করব? আমল করব। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। প্রথমে আমি গ্রামের সন্তান, কেউ কারো ভাই লাগি, কারো চাচা লাগি, কারো ভাতিজা, কারো ছেলে তো আছেই। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি এটাই যে আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে, মুরব্বীদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা এই পর্যন্ত পৌঁছাইছেন। লক্ষ লক্ষ কোটি কোটি শুকর। আমি সেই দিকে না গিয়ে, সময় স্বল্প, আমি যে আয়াত পড়েছি সেই আয়াতের তরজমা আমি আল্লাহ তাআলা কি বলছেন, আমার আল্লাহ কি বলছেন সেই ঘোষণা বলতেছি, আমি তরজমা বলতেছি। পবিত্র কুরআন আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আর রহমান আল্লামাল কুরআন। আমি আল্লাহ রহমান এবং রহিম, দয়াময়। আমি আল্লাহ এত দয়াময় এবং রহমান রহিম, আল্লাহ আমি এবং দয়াময়। এই সুন্দর দুনিয়া আমি বানিয়ে দিয়েছি। আমি মানুষকে এত সুন্দর করে বানিয়ে দিয়েছি রে মানুষ। আমি আল্লাহ ঘোষণা করতেছি, পবিত্র কুরআনে ঘোষণা করে দিয়েছি আমি রহমান এবং রহিম। আমি দয়াময়, আমি মায়াময়, আমি দয়া করি, মায়া করি। আমি মুসলমানকেও খাওয়াই, কাফিরকেও খাওয়াই, অমুসলিমকেও খাওয়াই, বেঈমানকেও চালাইতেছি। সকলকে আমি আল্লাহ তাআলা
খানা খাওয়ায় রিজিক দিয়ে রাখতেছি, কাউকে আমি আনা খাওয়া রাখি না, আমি কাউকে রিজিক ছাড়া রাখি নাই। ও মুসলমান ইমানদার নবীর উম্মত, তোমরা কি বুঝো না আমি আল্লাহ তাআলা কেমন দয়াবান, কেমন মেহেরবান? আমি আল্লাহ এমন দয়া করে, এমন মায়া করে, যে আমার কাজ করে না আমি আল্লাহ তাআলাকে খাওয়াইতেছি। কি বলেন, খাওয়াইতেছেন আল্লাহ? অমুসলিম একজন বেঈমান মুনাফিক ডাইরেক্ট শিরিক করতেছে, তারপর আল্লাহ তাআলাকে খাওয়াইতেছেন। আমার আল্লাহ বলেন, মুসলমান ইমানদার ও মানুষ, তোমরা কেন বুঝো না? তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়ে দিয়েছি, অনেক আনন্দ করে বানাইছি রে মানুষ। ও আদম, তোমাদেরকে আমি এত সুন্দর করে বানাইছি, এত আদর করে বানাইছি, আমি আল্লাহ তাআলার গুণগান গাওয়ার জন্য, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা করার জন্য। মুসলমান ও ইমানদার ও যুবক মুরব্বী বাবারা, আমরা যদি এমন কোনো কেউ প্রশ্ন করে যে তুমি যে মুরব্বী হয়ে গেলা, 60 বছর 70 বছর 80 বছর হয়ে গেছে, বলেন তো নামাজ কয় ওয়াক্ত? অনেকজন আছে রে মুরব্বী, অনেকজন আছে নওজোয়ান। রাগ করিও না ইমানদার, রাগের কোনো কথা না। অনেক মুরব্বীদেরকে বললে সে ওয়াক্তে নামাজে বলতে পারবে না, কিন্তু যদি বলেন কিয়ামত ছবির নায়ক কে ছিল, সে ফটফটাইয়া টাস টাস করে সে মুখস্থ বলে ফেলবে। মুসলমান ইমানদার, তোমার তো এটা কথা ছিল না, এমন কোন কথা ছিল না। আমার আল্লাহ তোমাকে এত আনন্দ করে, এত সুন্দর করে বানায় দিয়েছেন, একমাত্র আমি আল্লাহ তাআলাকে কুদরতি পায়ে সিজদা করার জন্য। মুসলমান ইমানদার আমার নবীর উম্মত, কিন্তু তুমি এই সমস্ত না করে তুমি তোমার মন গড়া চলাফেরা করতেছ। মুসলমান, মন গড়া চলাফেরা করতেছ, কিভাবে চলাফেরা করতেছ, কি করতেছ? তোমার হাতের মধ্যে একটা মোবাইল। বর্তমান জামানার মধ্যে এমন বিজ্ঞানিক একটি সুযোগ হয়েছে, আগে শহরে শহরে সিনেমা হল থাকতো, বড় সিনেমা হল থাকতো, কিন্তু বর্তমানে সিনেমা হল শহরে নাই। সমস্ত সিনেমা হল বর্তমানে মার্কেট হয়ে গেছে, কিন্তু হাতে হাতে সকলের সিনেমা আছে। বলেন সত্য না মিথ্যা বলতেছি? 100 সত্য বলতেছি। মুসলমান নবীর উম্মত গণ শুনাও, আমার আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ শুনাও, আমার আল্লাহ কি বলে দিয়েছেন, কি করার জন্য বলে দিয়েছেন, কি করার জন্য আপনাকে আমাকে এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা কত বড় নাফরমান, কত বড় নাফরমান, কত বড় মুনাফিক। আমরা সেই মালিকের কাজ না করে, সেই রবের কাজ না করে আমরা মন গড়া কাজ করতেছি। রবের কাজ না করে ইচ্ছা মতে চলাফেরা করতেছি। সাহাবায়ে কেরাম আজমাইন যুগে যুগে নবীগণ পাঠিয়েছেন আল্লাহ তাআলা। সমস্ত নবীগণ একমাত্র আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন তায়েফের ময়দানে? ভাই, তায়েফের ময়দানে কি করেছেন শুনেন। যার শরীরের মধ্যে মশা মাছি বসা কি ছিল? হারাম ছিল, হারাম ছিল। মশা বসা হারাম ছিল, মাছি বসা হারাম ছিল সেই বদনের মধ্যে। কিন্তু আল্লাহ তাআলার এমন প্রিয় মাহবুবের শরীরের মধ্যে কাফির কুফার বেঈমানের ছেলেমেয়েরা আমার নবীকে পাগল বলে, পাগল বলে, পাথর দিয়ে ইটে মারছে। ইটাইতে পাথরে আঘাত করতে করতে শরীর মুবারক দিয়ে রক্ত বাইর করছে।
ও মুসলমান ইমানদার, আমার নবী তো সম্পদের আশায় কোনো কিছু করে নাই। রহমাতুল লিল আলামিন, দুই জাহানের সরদার, উনি তো গরিবও ছিলেন না, বংশের দিকেও কোনো ছোট ছিলেন না। কি বলেন, বংশ থেকে ছোট ছিলেন নাকি? সবচেয়ে বড় বংশ হলো কুরাইশ বংশ, যে বংশের মধ্যে সদকা কোনো কিছু খানা হইতো না, সদকা খাইতো না। বংশধর বড় বংশ ছিল, সেই বংশের সেই নবী। যদি আল্লাহ তাআলার সেই পয়গম্বর যদি একটু আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ সমস্ত ধ্বংস করে দাও, তায়েববাসীকে ধ্বংস করে দাও, কিন্তু আল্লাহ তাআলার হাবিবে দোয়া করতে দেরি হইতো, কিন্তু ধ্বংস করতে 1 সেকেন্ডও দেরি হইতো না। সুবহানাল্লাহ। এমন আল্লাহ তাআলার হাবিব আল্লাহর কাছে এমন দামি ছিল রে মুসলমান, কিন্তু সেই পথে আমরা না গিয়ে এমন এক পথের মধ্যে পড়েছি, দুনিয়ার মধ্যে আমরা লোভ লালসায় পড়িয়া কেউ যদি কোনো টাকা পয়সা দেয়, সেই টাকা পয়সার লোভে জান প্রাণ দিতে পারি, সারা দিনের দিন আমরা জয় বাংলা বলতে পারি। এমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, সে নামাজ পড়ে না এক ওয়াক্ত, এই সমস্ত মিথ্যা কথা বলতে বলতে জীবন দিতে পারে। কিন্তু যার জন্য জীবন দিলে দুনিয়াও পাওয়া যাবে, আখিরাতেও পাওয়া যাবে, তার জন্য আমরা একটা সেকেন্ডেও আমরা চিন্তা ভাবনা করি না, ঠিক কিনা? যদি আমরা সেই নবীর জন্য চিন্তা করতাম, ভাবনা করতাম মুসলমান, দুনিয়াতেও শান্তি পাইতাম, আখিরাতেও শান্তি পাইতাম। যে নবী এত পাথরের আঘাত পাওয়ার পরেও সেই ইসলামকে বলেন বলে নাই, কোরআনকে বলে নাই, এরপরে বলেছেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। দুনিয়ার মধ্যে মানুষকে মানুষ যদি কোনো দোষ করে, যদি কোনো দোষ করে, লাগালাই করে, মার দরবার করে, কোনো কাজা দরবার করে, যদি মন মালিন্যতা হয়, তাহলে তার ছবি দেখলেও, তার সেবা দেখলেও রাগ উঠে, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা এমন নবী পাঠাইছেন, এমন পয়গম্বর পাঠাইছেন, আমার পয়গম্বরকে এমন ভাবে আঘাত করছে রে মুসলমান। ও নবীর আশিকগণ, নবীর আশিক কিভাবে হইবা? নবীর আশিক এভাবে হতে হবে, সাহাবায়ে কেরামদের মতন জান প্রাণ দিতে হবে, জান প্রাণ মাল ধন সম্পদ সমস্ত আল্লাহর রাস্তা দিয়ে নবীকে খুশি করার জন্য যার জান মাল সমস্ত ত্যাগ না করতে পারে, সে আবার কে আশিক হইল, কে মাসুক হইল নবীর? মুসলমান, ও ইমানদার যুবকেরা, তোমরা কেন চিন্তা ভাবনা করো না? আমার নবী এত কষ্ট করছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। ইসলাম কোথায় পাওয়া যায়? ইসলাম কোথায় পাওয়া যায়? দ্বীন কোথায় পাওয়া যায়? কোরআন কোথায় শেখা যায়? কোরআন শেখা যায় স্কুলে, ভার্সিটিতে, কলেজে, নাকি কোন জায়গায় পাওয়া যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, সর্বসম্মানিত ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে নিজে কোরআন শিক্ষা করছে এবং অপরকে শিখাইছে। এই স্থানটা কোন জায়গার মধ্যে আছে বলেন তো? শাহজালাল ভার্সিটিতে আছে, মদন মোহনে আছে, সিলেট কলেজের মধ্যে আছে, দিরাইকুন ডিগ্রি কলেজে আছে, কোন কলেজে ভার্সিটি না রে মুসলমান। সেই স্থানটা, সেই ইলমটা শিখা হয় একমাত্র মাদ্রাসার মক্তবে। মাদ্রাসা মক্তব না থাকলে
ওই যে বর্বর যুগের যুগ ছিল, বর্বর যুগের যুগ ছিল, এমন যুগ ছিল জিন্দা মানুষকে মুর্দা করত, জিন্দা মানুষকে দাফন করে ফেলত। মহিলা মেয়ে হলে বাবা নিজে তার মেয়েকে দাফন করত, ঠিক কিনা? অনেক অনেক ঘটনা আছে, এমন এমন ঘটনা আছে। দাহিয়াতুল কলবির এমন একটা ঘটনা আছে রে মুসলমান, এমন একটা মুনাফিক, এমন একটা কাফির ঘটনা করছে, যে ঘটনা শুনলে চক্ষু দিয়ে জোর জোরে পানি পড়ে, চক্ষু দিয়ে জোর জোরে পানি পড়ে মুসলমান। ও মুসলমান, এমন একটি ঘটনা করে ফেলছে সেই দাহিয়াতুল কলবি, এমন একটা ঘটনা করছে। এত সুন্দর মেয়েটাকে তার নিজ হাতে সাজে গুজে, এত সুন্দর মেয়েটা, জামিলা নাম ছিল তার, মেয়েটার নাম ছিল কি? জামিলা। আরবিতে জামিল অর্থ সুন্দর, সুন্দরী, সুন্দরকে বোঝায় জামিল। এত সুন্দর মেয়ে ছিল, কিন্তু উনি কাফির অবস্থায়, বেঈমান অবস্থায় মুসলমান। এমন সময় কোন ঈমান আনে নাই। সেই জাহিলিয়াতের যুগে, সেই বর্বরতার যুগের মধ্যে এমন কাজ করল, মার কাছ থেকে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সে মেয়েটাকে নিয়ে গেল। নেওয়ার পরে কি হয়েছে শুনেন। রাস্তা দিকে যখন হাঁটে যায়, মেয়েটা বলে, বাবা কোথায় যাইতেছো? কই আমার লয়ে যাও? বলে, মা আমরা যাইতেছি বেড়াইতে, আমরা সামনে বেড়াইতে। কিন্তু বাবা আপনার হাতে তো কুদাল আছে, এই কুদাল আপনার হাতে কেন? মা আমরা একটা গর্ত করব, সেই গর্ত করে আমরা একটা রং তামাশা করব। বলতে 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 সেই স্থানের মধ্যে চলে গেল। সেই স্থানের মধ্যে যাওয়ার পরে যখন কুদাল দিয়ে সে গর্ত খুঁড়তেছে, গর্ত খুঁড়তে খুঁড়তে যখন শেষ হয়ে গেছে, ও মুসলমান ইমানদার শুনেন, কি যুগ ছিল সেই সময়। এত সুন্দর একটা মেয়েকে তার নিজ হাতে সেই গর্তের মধ্যে ফালাইয়া, গর্তের মধ্যে পালানোর পরে এত বড় একটা পাথর চাপা দিল। সেই মেয়ের শরীরের মধ্যে এমন একটা পাথর চাপা দিল মুসলমান, সেই দাহিয়াতুল কলবি যখন পাথর চাপা দেয়, তখন সেই তার বদন থেকে, শরীর থেকে, মেয়ের শরীর থেকে এমন রক্ত চিট মারল, রক্ত পিট মারে তার শরীরের মধ্যে গিয়ে পড়ছে। কিন্তু এই সময় একটা চিৎকার দিয়েছিল, বাবা ও বাবা। কিন্তু সেই কাফির দাহিয়াতুল কলবি সেই সময় কাফির ছিল, সাহাবী হয় নাই, ঈমান আনে নাই। এমন অবস্থা যখন পাথর মারল, পাথর মারার পরে তাকে দাফন করে ফেলল, মাটি চাপ দিয়ে সে আসলে আসলো। যখন তার ভিতরে ঈমানের একটা জুস আইছে, ঈমান আনয়ন করল, ঈমান আনার পরে সে সাহাবী হয়ে গেল। আল্লাহ রাসূল কাছে গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, ওগো বিশ্ব নবী, আমি যে গুনাহ করেছি, আমি যে অপরাধ করেছি, আমার অপরাধ কি আমার আল্লাহ মাফ করবেন? আমার নবীজি বলেন, অবশ্যই মাফ করবেন যদি তাওবা করো আল্লাহর কাছে। নবীজি, আমি এমন অপরাধ করে ফেলেছি, আমি এত বড় অপরাধ করেছি যে অপরাধের কোনো সীমা নাই, সীমাহীন অপরাধ করে ফেলেছি। যে কি অপরাধ? যে আমার বাচ্চাকে আমি মারি, আমার নিজ হাত যখন দাফন করি, যখন বাচ্চাকে আমি পাথর চাপা দেই, সেই পাথর চাপা দেওয়ার সময় যখন বাবা বলে চিৎকার দিয়েছিল, সেই বাবা বলে চিৎকারটা আমার কানের গো নবীজি, আমার কানের মধ্যে এখনো সেই মেয়ের আওয়াজ আসে। গো নবীজি, সেই মেয়ের আওয়াজটা আমি সহ্য করতে পারি না, আমাকে কি আল্লাহ মাফ করবেন? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আল্লাহ মাফ করবেন যদি বান্দা কোনো গুনাহ করে আর গুনার মধ্যে লজ্জিত হয়ে যায়, লজ্জিত হয়ে বলে, আল্লাহ
আমি তো গুনাহগার, তুমি তো গফফার। আল্লাহ আমি নাফরমান, তুমি রহমান এবং রহিম। আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। ওগো প্রভু, তুমি আমাকে মাফ করো, ক্ষমা করো। অবশ্যই আল্লাহ কি করবেন? মাফ করবেন। বলেন সুবহানাল্লাহ। কি করবেন? আল্লাহ মাফ করবেন। আল্লাহ বলে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ করেছো, আমার রহমত থেকে বঞ্চিত হইও না, আমার রহমতের সামিয়ানা থেকে বাইরে যাইও না। গুনাহ করেছো রে বান্দা, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও। আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করো, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করো, আমি আল্লাহর কাছে হাত উঠায় মাফ চাও, আমি অবশ্যই মাফ করব। আমার নাম হলো গফফার এবং গফুর। সুবহানাল্লাহ। আল্লাহর নাম কি? গফফার এবং গফুর। আল্লাহর কতটি নাম আছে বলতে পারবেন? 99টার নাম, এর চেয়ে বেশিও আছে, এর চেয়ে বেশিও আছে। আমরা শুনতেছি 99 নাম। 99 নামের ভিতরে গফফার আছে, গফুর আছে, রহমান রাহিম ইত্যাদি ইত্যাদি অনেক নাম আছে আল্লাহর। এই সমস্ত নামের ফজিলত হলো কি? ইয়া গফফার ও ইয়া গফুর, অর্থ হে গুনাহ মাফ করনা ওয়ালা, হে গুনাহ মাফ করনা ওয়ালা আল্লাহ, আমার গুনাহ মাফ করো। আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ, আমি অন্ধকারে গিয়ে গুনাহ করে ফেলেছি আল্লাহ, আমি নির্জনে গিয়ে গুনাহ করে ফেলেছি আল্লাহ, তোমার কাছে মাফি চাই। তোমার নাম তো গফফার, তোমার নাম তো গফুর, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ তোমার কাছে মাফি চাই, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো। আল্লাহ বলেন বান্দা যখন গুনাহ করে, আমি সেই গুনাহ যখন লজ্জিত হয়ে যায়, আমি বান্দার গুনাহ কি করি? যখন চক্ষু দিয়ে পানি আসে, চক্ষু যখন পানি আসে, চক্ষুর পানি যখন নাকের গুড়া আসে, নাকের গুড়া আসার আগে আগে সেই বান্দা এবং বান্দির গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা অনেকজন আছি নামাজ পড়ি না, নামাজ পড়ি না, ফরমনে বুড়া হইলে, ফরমনে বুড়া হইলে। আচ্ছা কইন তো, বুড়া যে হইব সে কি আল্লাহর কাছে গ্যারান্টি কার্ড লুই আইছে? গ্যারান্টি কার্ড আনছে? বর্তমানে মোবাইলেও গ্যারান্টি কার্ড আছে, মোবাইলে ব্যাটারি দেখি না 300 টাকা না 350 টাকা আছে না, গ্যারান্টি কার্ড আছে। এত মাসের ভিতরে নষ্ট হইলে ফেরত দেওয়া হইব, টাকা ফেরত লওয়া হইব, তোমার নতুন ব্যাটারি দেওয়া হইব। কিন্তু আমরা এত দামি মানুষ, আমরা এত দামি মানুষ, এরপর কি নাই? গ্যারান্টি কার্ড আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেন নাই। কিন্তু আমরা কোন বিবেকে, কোন জ্ঞানে আমরা এই কথা বলি যে নামাজ এখন পড়বো না, নামাজ পড়বো রে বুড়া হলে, বয়স হয়েছে না, 60 বছর হোক, দাড়ি রাখবো না, দাড়ি রাখবো বুড়া হলে, এখন তো বয়স হয় না, এখন যুবক রয়েছে। সবচেয়ে বড় গুনাহ সর্বদাই গুনাহ, সবচেয়ে বড় গুনাহ সর্বদাই গুনাহ হয় কার? যে দাড়ির মধ্যে সফান করে, যে দাড়ি শেভ করে রাখে, তার কেমন গুনাহ? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তার গুনাহ মানুষ যদি দুনিয়া তাকে আর দিনও তাকে, দিনও কোন কাজ করলে গুনাহ হয়, ঘুমাইলে গুনাহ হয় না, ঘুমাইলে ঘুমায়। কিন্তু যে দাড়ি সফান করে, দাড়ি ফালায়, দাড়ি খামায় রাখে, তার ঘুমাইতেও গুনাহ, তার জাগ্রত গুনাহ। সেজন্য কি করা? দাড়ি আরো বেশি ফালানি নাকি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার মধ্যে আঘাত লাগে, সবচেয়ে বড় আঘাত লাগে, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা আঘাত দিবে হাসরের ময়দানে, কি করবে না? তাই মনে হতা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের অতিথি মেহমান হযরত শেখ আলহাজ হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব, শেখ চন্দেপুরি হুজুর আমাদের স্টেজের মধ্যে এসে পৌঁছে গেছেন। ইনশাআল্লাহ হুজুরের বয়ান মাগরিবের নামাজের পর থেকে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। এজন্য হুজুর অনেক আগে আসছেন, অনেক কষ্ট করে আইছেন। ইনশাআল্লাহ আমরা যারা মাইকের আওয়াজ শুনতেছি,
এত আল্লাহর একজন ওলি আমাদের এলাকার মধ্যে, যে কয় না বাড়ির গাড়ার গাছিদা বাড়ি করে খায় না, কথা আছে না? কিন্তু হুজুরের অনেক দূর দূরে অনেক দাম আছে, অনেক দাম আছে, কিন্তু আমরা দাম দেই না, ঠিক না? যেমন আমরা গ্রামের মধ্যে যখন কয়েকজন আলিম আছে বাইরে অনেকই দাম দিয়ে, আপনারাও দাম দেন, কিন্তু এলাকার তো এত কিছু হয় না। কিন্তু আমরা কি করি, সবসময় এলাকার জন্য দোয়া করি। হুজুর আইছেন, আমার উস্তাদ আইছেন, আমাদের আজকের সভাপতি সাহেব হযরত মাওলানা আলহাজ আব্দুল কাদের সাহেব মুহতামিম দিলাই জামিয়া হুজুর উপস্থিত হয়ে গেছেন। আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব, দুজন আমার বড় ভাই এবং আমার উস্তাদ কারি মৌলভী আব্দুল সত্তার সাহেব, সাবেক ইমাম আনোয়ারপুর জামে মসজিদ, উনি যখন ইমাম ছিলেন আমরা ছোট ছিলাম, কিন্তু উনি আমার উস্তাদ। আমার দুই উস্তাদ এখানে এসে গেছেন। এখন এখানে আর কথা বলা কি থাকে না, সাহস থাকে না, শক্তিও থাকে না। কিছু কথা বলে ইনশাআল্লাহ আপনার কাছ থেকে বিদায় নেব। আমি যা বলছিলাম, আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলে দিয়েছেন, আমি রহমান এবং রহিম। আমি আল্লাহ তাআলা কুরআন নাজিল করে দিয়েছি এবং শিখেছি ভাষা। কি শিখেছেন? ভাষা শিখাইছেন। এই ভাষা দিয়ে কি করেন? মোবাইলের গান শুনান আর ছবি দেখুন নাকি? এটা বলছে নাকি হুজুর? এটা বলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বাণী শিখিয়ে দিয়েছেন, এই মোবাইলের গান শোনার জন্য নয়, মোবাইলের গান বলার জন্য নয়, সিনেমার গান বলার জন্য নয়, নাট্য অনুষ্ঠান করার জন্য নয়। আল্লাহ তাআলা শিক্ষা দান করে দিয়েছেন, ভাষা শিখিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার যে সিফতি নাম আছে, আল্লাহ তাআলা যে পবিত্র কুরআন আছে, ওই সমস্ত শিখার জন্য, ঠিক কিনা? আমরা এখন মুসলমান 100% মুসলমান। অনেক মুসলমান আছে যে মুরব্বীরা কই চাচা কোন তো কলিমাটা, কোনা কলিমা তো শুনছি না, পড়ছি না, ছোটবেলা তো মোর গেছি না, বেশি খাম ঝামেলা আছেন তো কলিমাটা শিখতে পারছি না। আচ্ছা কইন চাই, এটা মুসলমানের কথা নেই, হ্যাঁ? কিন্তু যদি কোন ছবির নাম কোন চাই, একদম 10টা 15টা 20টা ছবির নাম কইলিব, বোঝা যায় ছবির হাফিজ, কিন্তু এগিতে পারে না, কলিমাটা সঠিকভাবে কইতে পারে না। লজ্জা লাগার কথা, শরম লাগার কথা, মুসলমান শরম লাগার কথা। আমরা মুসলমান ইমানদার, কিন্তু কি নাই, এই 7টা কলিমা 5টা কলিমা আছে, কি আছে এই সমস্ত জানা নাই। যদি আমরা বলেন তো দোয়ায় মাছ ওরাটা, না এই জীবনে শুনছি না। বলেন তো ওজুর ফরজ করেন না, না এই তো কোনো সময় শুনছি না। আচ্ছা কোন চাই, সে নামাজ যে পড়তো খিলান ফাঁক হইতো। ওজুর ফরজ কয়টা? 7টা ফরজ না? কিতে গীতা 7টা ফরজ কিতে গীতা, হ্যাঁ? সমস্ত মুখ দোয়া আমরা শিখাই, মক্তবের মধ্যে শিখাই, সমস্ত মুখ দোয়া, দুনু হাতের কনি সহ দোয়া, মাতা মাসে করা, দুনু পায়ের টাকনু সহ দোয়া। এই 7টা ফরজ, 7টা কি ফরজ। এরপরে সুন্নত মুস্তাহাব আরো আছে, সুন্নত মুস্তাহাব আরো আছে। কিন্তু 7টা ফরজের মধ্যে যদি একটু ত্রুটি হয়, তাহলে আপনার কি হবে না, পাক পবিত্র সঠিক হবে না, আপনি সঠিক পাক হইতে পারলেন না। কিন্তু এর যদি না শিখি, না জানে, তাহলে আমাদের জিন্দেগি বরবাদ হয়ে গেল। যা কিছু নামাজ পড়ছি, যা কোরআন তেলাওয়াত করে, সমস্ত বরবাদ হয়ে গেল। কেন বরবাদ হয়ে গেল? কেন বরবাদ হয়ে গেল? আল্লাহ আইন করছেন যে কোরআন শরীফ ধরতে গেলে ওযু লাগবে। কি করছেন? আইন করছেন কোরআন শরীফ ধরতে গেলে কি লাগবে? পাক পবিত্র করা হওয়া লাগবে, ওযু লাগবে। হায়েজ নেফাজওয়ালা মহিলা যারা আছে, এই সময়ে তাকে কোরআন শরীফ ছোঁয়া হারাম। কি করছেন? ছোঁয়া হারাম। তেলাওয়াত করা যেতে পারবে, মুখস্থ তেলাওয়াত করতে পারে, কিন্তু যদি এই পাক পবিত্র না জানে, তাহলে আমরা দুনিয়ার মধ্যে তাকা না থাকা সমস্ত কিছু হয়েছে, বরবাদ হয়ে গেল। ও মুসলমান ইমানদার, আল্লাহকে ভয় করো, এখনো ভয় করো, এখনো ভয় করো, সময় আছে, এখনো ভয় করো। আল্লাহকে যদি ভয় না করো, তাহলে সমস্ত বরবাদ হয়ে যাবে। বর্তমানে র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর যেভাবে আমরা ভয় পাই,
জঙ্গলের সাপ বিচ্ছু হিংস্র প্রাণী যা কিছু যেভাবে ভয় পাই, যদি এভাবে থেকে একবারে কণা থেকে কণা পর্যন্ত যদি আল্লাহকে ভয় পাইতাম, অবশ্যই অবশ্যই কি হইতাম, আল্লাহর ওলি হয়ে যেতাম। সুবহানাল্লাহ, ঠিক না? আমরা সাপ দেখলে ভয় পাই, আরে বাবা রে বাবা কত বড় সাপ, কত বড় সাপ। কিন্তু মুসলমান, সাপের কোনো শক্তি নাই তোমাকে কামড় দেওয়ার, তোমাকে মারার কোনো সাপের হিংস্র প্রাণীর শক্তি নাই যদি আল্লাহ আপনাকে আমাকে না মারেন, ঠিক কিনা? মারে আল্লাহ, রাখে কে, ঠিক না? যদি আল্লাহ মারে কোনো মানুষ নাই রাখার, যদি আল্লাহ রাখেন কোনো মানুষ নাই কিরা করার, মারার। হযরত শাইখ বর্নবী রহমতুল্লাহি আলাইহির একটা সিলসিলা ঘটনা শুনছিলাম, আল্লাহর ওলির ঘটনা। এমন ঘটনা যে কোন এক জায়গায় ফুলবাড়ির সাহেব আর বরুণার সাহেব যাইতেছেন, সেই সময় কি ছিল না, গাড়ি ঘোড়ার রাস্তা ছিল না, জঙ্গল দিয়ে হাঁটতেছেন রাত্রেবেলায়। হাঁটা অবস্থায় সামনে একটা বাঘ পড়ছে, বড় একটা বাঘ পড়ছে। বাঘ এদিকে আসতেছে আর হুজুরেরা এদিকে যাইতেছেন। যেমন রাস্তার মধ্যে একটা বাঘ, এই রাস্তা যাওয়া লাগে। এমতো অবস্থায় ফুলবাড়ি সাহেব কইতেছেন, হুজুর সামনে যে একটা বাঘ পড়ছে, এখন আমরা যাওয়ার অবস্থা কেমন? যাওয়া তো আমরা খুব কঠিন হয়ে যাইব, মানে বাঘ তো, বাঘ চেনেন না, কেমন বিলাইয়ের মতন না, বাঘ কেমন হেলের মতন, বাঘ তো বাঘেই। বাবা রে বাবা, অত বড় বাঘ নিবাড়া, খুব ভয় পাওয়ার জিনিস। কিন্তু আল্লাহর ওলি শাইখ বরনবী আলাইহি কি কইতেছেন যে না, আল্লাহ তো এভাবে ঘোষণা করে দিলেন না যে বাঘ আমাদের থেকে সম্মানিত, আমাদেরকে শক্তিশালী সম্মানিত, আমাদের আল্লাহ বলেন নাই। আল্লাহ বলে দিয়েছেন মানুষকে সম্মানিত বলে দিয়েছেন আল্লাহ। মানুষ হলো সম্মানিত জাতি, আমরা সেই বাঘকে দেখে ভয় পাবো কেন? বাঘে আমাকে দেখে, আপনাকে দেখে ভয় পেতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ওলির কি সাহস আর কেমন কথা। হাঁটতেছেন যাইতেছেন, চলেন হুজুর চলেন। আমরা বাঘ দিকে সরবো কেন? বাঘে আমাদেরকে সরতে হবে। আল্লাহর ওলির কেমন কথা। শাইখ বর্নবী রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন তো? শাইখ বর্নবী রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য খলিফা হুজুর এখানে উপস্থিত আছেন। শাইখ সান্দেউরি হুজুর বলতেছেন যে বাঘে আমাদেরকে দেখে ভয় পাইতে হবে, আমরা বাঘে ভয় পাবো না বলে হাঁটতেছেন, রাস্তায় হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে বাঘ আর হুজুর এভাবে সামনাসামনি। কি মনে করেন? যখন হুজুর সেই বাঘের দিকে চাইল, নজর দিল, বলছেন যে সেই বাঘ এমন কম্পন শুরু হয়ে গেছে, যেমন ভূমিকম্প শুরু হয়ে গেছে। বাঘ সেই তরপর করে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেছে। বলছেন যে যদি আর একটু সময় যদি হুজুর সেই বাঘে চাইতো, তাহলে সেই বাঘ জমিনের মধ্যে পড়ে একবারে মীমাংসা হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহান। সেই হুজুরের চোখের পাওয়ার কেমন ছিল, আল্লাহর ওলিগলদের চোখের পাওয়ার কেমন ছিল। আপনারা আমার সামনে যে আল্লাহর ওলিগুলো আছেন, তার কারণেই আমরা কি আছি, এভাবে আমরা কিছু রাস্তাঘাট চিনতেছি। রাস্তাঘাট কি করতেছি? চিনতেছি। কোন রাস্তা চিনতেছি? কোন রাস্তা চিনতেছি? জান্নাতে যাওয়ার রাস্তা চিনতেছি, ঠিক কিনা? শাইখ সান্দেউরি হুজুর অনেক জায়গা উনি কি করেন, তাসফির রাখেন। আমার উস্তাদ হুজুর আলহাজ হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব অনেক হুরানা হুজুর, অনেক হুরানা আলিম, অনেক আগের আলিম। যদিও আমরা মনে করতে পারি আর এলাকার মানুষ, এলাকার কি এর কিতা আছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের ভিতরে এমন রহমত, এমন বরকত আল্লাহ দিয়েছেন, যাদের কথার মধ্যে আল্লাহ কি করছেন, রহমত রাখছেন, মায়া রাখছেন, যে কথা শুনলেও কি হয়ে যায়, অন্তর ঠান্ডা হয়ে যায়। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা আলিম উলামা, আমরা ওয়ারিসগণ। আলিম উলামা কি হন? আল্লাহ রাসূল বলেছেন আমার ওয়ারিসগণ। কি করো? তাদেরকে তোমরা অনুসরণ করো। কি অনুসরণ করো? তাদের কাছ থেকে তোমরা কি করো? দ্বীনের কাজ শিখো, ইলম শিখো। কিভাবে নামাজ পড়তে হবে, হুজুর কিভাবে ওযু করতে হবে আমাকে শিখান। হুজুর কিভাবে নামাজ পড়লে নামাজ সঠিক হবে, নামাজের হক আদায় হবে, হুজুর আমাকে শিখান। ওই সমস্ত হুজুরাই শিখাইবেন। এই কলেজ ভার্সিটির কি করে শিখাবেন না, এই কলেজ ভার্সিটি যারা আছে তারা শিখাইতে পারবে না, তারা আরো শিখবে হুজুরের কাছ থেকে। সেই জন্য মুসলমান আমরা কি করি, আল্লাহর কাছে আমরা
প্রার্থনা করি, দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলা ওই সমস্ত ওলিয়া আউলিয়াদেরকে, ওই সমস্ত আলেম ওলামাদেরকে আল্লাহ কি করেন, আরো বেশি হায়াত দারাজ করেন। বলে আমিন, জোরে বলে আমিন। আমরা সকল দোয়া করি আলেম ওলামার জন্য। শেখ গাজী রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই, শেখ কাদের সাহেব দুনিয়াতে নাই রহমতুল্লাহ আলাইহি। ওই সমস্ত ওলিয়া আউলিয়া দুনিয়াতে চলে গেছেন। অন্ধকার অন্ধকার শুধু চোখে ভাসে, আর প্রসার হইতেছে না। এমন ওলিয়া আউলিয়া আবার দুনিয়া আসবে কিনা তাও জানি না। কিন্তু সেই ওলিয়া আউলিয়াদের হাতের সুহবত পাওয়া ওই সমস্ত ওলিয়া আউলিয়া, তাদেরকে আমরা কি করি, আমরা অনুসরণ করি, অবশ্যই অনুসরণ করি। আমরা কি করি, আলেম ওলামাদের ফেসে ফেসে হাঁটে, আলেম ওলামাদের জুতা যদি বহন করে, কিয়ামতের দিন সেই জুতা বহন করার কারণেও আল্লাহ তাআলা কি করতে পারেন, ইহার ফয়সালা করে, আল্লাহ নাজাতের ফয়সালা করতে পারেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা কি করি, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি। মুসলমান ইমানদার, আমি যা বলেছিলাম, আমরা যদি কোরআন শিখা লাগে, মাদ্রাসা মক্তবে যাওয়া লাগে, মাদ্রাসা মক্তবে সারা কোনো কোরআন শিখা যায় না। শিখা যায়নি। সেজন্য কি করতে হবে, মাদ্রাসা মক্তব মসজিদ জিন্দা রাখতে হবে। ঠিক কি রাখতে হবে, জিন্দা রাখতে হবে।